হাই ফ্রেন্ড, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কোনো খুশির ভিডিও না, আনন্দের ভিডিও না, কোনো আনন্দ নেই আমার 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 মনের ভিতরে। সেটা তোমাদের সাথে শেয়ার করব। কেন আনন্দ নেই, কি কারণে আমি দুদিন থেকে ভিডিও আপলোড করিনি, তোমরা সেটাও দেখলে বুঝতে পারবে যে আমি দুদিন থেকে ভিডিও আপলোড করিনি। তো সবটাই যখন শেয়ার করি, এটা কেন শেয়ার করবো না তোমাদের সাথে, এটাও শেয়ার করবো। আর দুদিন খুব সত্যি খুব ভেঙে পড়েছিলাম, বলার মতো না, এতটা ভেঙে পড়েছিলাম, সেই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। এটা হচ্ছে দিয়ার বাবার ফোন, দিয়ার বাবার ফোন থেকে আমি ভিডিওটা শুট করছি। তো তো চলো, আমি আমি কেন আমার এতটা কষ্ট হচ্ছে, কিংবা কেন কি কারণে এতটা কষ্ট পেয়েছি দেখতেই পাচ্ছ। আমার চোখ দেখে বুঝতে পারছো যে আমার চোখগুলো ফুলে গেছে, কারণ দুই দিন আমি খুব কান্না করেছি। আর আমার আমার মনের ভিতরে এখনো অনেক কষ্ট জমে আছে। আমার কাছে আগে একটা ভিডিও করার অত ভালো ফোন ছিল না, দিয়ার পাপা একটা কিনে দিয়েছিল পকো ফোন, তো ওটাতে অতটা ভালো ক্যামেরা হতো না। আমার নিজের দেওয়ারের কাছে ছিল, যখন আমি ফোনটা দেখেছিলাম সত্যি ক্যামেরাটা খুব ভালো ছিল, আমার দেখে খুব পছন্দ হয়েছিল ফোনটা। তো আমি দিয়ার বাবাকে আমি একটা কথা বলেছিলাম, দোকানে গিয়ে ফোন দেখতে গিয়ে দোকানে গিয়েছিলাম, দিয়ে আমি পকো ফোনে নিয়ে এসেছিলাম। দিয়ে আমি বলেছিলাম যে যেদিন তোমার ভালো লাগবে, যেদিন তোমার পছন্দ, যেদিন তোমার মনে হবে তুমি আমাকে একটা ফোন দিবে, সেদিন তুমি দিও, সেটা বলেছিলাম। একটাই কথা বলেছিলাম, তারপর থেকে আমি ওকে কিছু বলিনি। দিয়ে একদিন নিজে থেকে ও নিজে ফোনটা আমাকে এনে আমাকে দিয়েছে, সেটা ঢোক তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখো, এই ফোনটা আমাকে এনে দিয়েছে। এই ঢোপের ভিতরে যা যা আছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, সবই নতুন। আমার ফোনটা কিনা আমার 2 মাসও হয়নি। এটা দেখো, এটাতে আমার ফোনটা ছিল, এটাও আছে। তারপরে দেখো নতুন কভার, এই কভারটা আমি একদিনও ব্যবহার করিনি। বারবার ভিডিওটা কেন অফ হয়ে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, বারবার অফ হয়ে যাচ্ছে। এটা দিয়ার বাবার ফোন, এটা আমার ফোন না। আর এটা দেখো আমি একদিনও ব্যবহার করিনি। এটা দেখো কভারটা একদম নতুন, চকচক করছে, একদম নতুন, দেখতেই পাচ্ছ। এটা আমি একদিনও ব্যবহার করিনি, অন্য একটা কভার কিনেছিলাম, সেটাই আমার ফোনে ছিল দেওয়া। তারপরে দেখো, এটা দেখো যত কাগজ টাগজ সব কিছু আছে আমার ফোনে। এটা দেখো পিনটা, আমি পিনটা কিন্তু একদিনও খুলিনি। আমার যে কানের পিন আছে, আমি সেটা দিয়েই আমি খুলেছিলাম। এই পিনটা আমি একদিনও ব্যবহার করিনি। সব যা আছে আমার সব কিছু নতুন আছে। আমার কি আমার ফোনের ঢপটা আমার কাছে আছে আজ, কিন্তু আমার ফোনটা আমার কাছে নেই। কি হয়েছে, কি কারণে, সবটাই তোমাদেরকে আমি বলছি। রবিবার, সেদিন রবিবার ছিল, এই তো 2 দিন হলো। রবিবারের দিন আমার দিয়া সোনার স্কুল ছিল না। দিয়ে আমি দোকানে যেতে হবে একটু নিচের, আমাদের 2তলা থেকে নেমেই নিচে রাস্তার ওই পাশে দোকান, সুপার মার্কেট, সেখান থেকে গিয়ে আমার কিছু জিনিস কিনতে হবে। সে ভেবেছিলাম আমি রান্না করব। তো আমি রান্না ভাত, চিকেন আছে বাড়িতে, তবু আমি ভেবেছিলাম যে দোকানের পাশে যাব, গিয়ে আমি আলু, টমেটো আর কাঁচা লঙ্কা এগুলোই আনার ছিল, তো এগুলো নিয়ে আমি চলে আসবো, আমি সেটা ভেবেছিলাম। দিয়ে আমি ফোনটা 10টার সময় একটু ফোনটা চালিয়েছিলাম, 10টা সাড়ে 10টা আমার ঠিক মনে নেই, ওইরকমই হবে, 10টা সাড়ে 10টা বাজছিল তখন। দিয়ে তারপর আমি ফোনটা একটু চালানোর পরে দিয়া সোনাকে খাইয়ে দিলাম। খাওয়ানোর পরে দিয়া সোনাকে নিয়ে আমি দোকানে গেছিলাম, নিচের দোকানে আমার বেশি কতক্ষণ হবে, 10-15 মিনিটও আমি থাকিনি এখানে। এইটুকু টাইম আমি থেকেছি। আমি এখানে 5-6 বছর ধরে আমি এখানে আছি। আমার এরকম ঘটনা কখনো কোনোদিনও ঘটেনি। তার জন্য আমি তালাটা দিইনি, আমি তালা দেয়নি, এটাই সবচেয়ে বড় ভুল করেছি আমি। আর হচ্ছে আমি দরজা খুলে খুলে, ডাইনিং টেবিল আছে, ওই টেবিলে যে টেবিলে আমরা বসে খাই, ঠিক সেই টেবিলে আমি ফোনটা রেখে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম দোকানে যাবো আর যে আমি তাড়াতাড়ি করে চলে আসবো, আমি সেটা ভেবেছিলাম। তারপরে দোকান থেকে যখন আমার জিনিসগুলো কিনা হয়ে গেল, আমি দোকানে বাড়ি এসে ঢুকে দেখছি আমার ফোনটা, আমার দরজা থেকে আমি দরজাটা খুলে আমি দেখছি আমার ফোনটা আমার কাছে, ফোনটা নেই আমার ঘরে। আমি বলছি কোথায় রাখলাম, আমি তো ভালো মনে আছে আমি টেবিলে রেখেছি, দেখছি আমার ফোনটা আমার ঘরে নেই। দিয়ে আমি বলছি কে আমার ফোন নিল করে আমি দৌড়ে নিচে গেলাম। নিচে গিয়ে আমি চায়ের দোকান আছে আমাদের রুমের পাশে, চায়ের দোকান আছে, আমি চায়ের দোকানওয়ালাকে বললাম যে এখানে কি কেউ এসেছিল। যখন আমি যাই তখন তাই বললাম, যে চায়ের দোকান বলছে না তো, এখানে তো কেউ আসেনি, ও দেখিনি, ও তো চা বিক্রি করছে নিজের মতো করে, কে কার ধ্যান রেখে বসে থাকে বলো। দিয়ে তারপর ও কাউকে দেখতে পাইনি, যে দৌড়ে আমি আবার দোকানে গেলাম, সুপার মার্কেটে গেলাম। যদি ভুলবশত আমি সেখানে রেখে আসি, আমি সেটা দেখতে গেলাম সেখানে, কিন্তু সেখানে আমি সেটা দেখতে পেলাম না। ওদের সিসিটিভি আছে দোকানে, দিয়ে ওখানে আমি ফোনটা রাখিনি। তারপর আমি বাড়িতে এসে আমি দিয়ার বাবাকে, চাওয়ালার ফোন থেকে আমি ফোন করলাম দিয়ার বাবাকে যে আমার ফোনটা আমার হারিয়ে গেছে। অনেক 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 কষ্ট পেয়েছি সেদিন। সেদিনকার রাত্রে ঘুম পর্যন্ত হয়নি। যারা ভিডিও করো তারাই বুঝতে পারবে এই কষ্টটা কতটা, যারা
যারা ভিডিও করছো, যাদের ফোনের মধ্যে ভিডিওর কতটা জিনিস থাকে, কতটা না থাকে, কতটা মানে তাদের ফোনটা যদি একবার হারিয়ে যায়, চলে যায়, তাদের কতটা কষ্ট হবে তোমরা শুধু একবার ভেবে দেখো। যারা ভিডিও করছো তারাই বুঝতে পারবে যে তার কষ্টটা কতটা হতে পারে। আমার ফোনটা আমি খুব খুশি ছিলাম যে আমার কাছে ভালো একটা ফোন ছিল। আমার ছবি টবি ভালো হতো, জাস্ট ভিডিও করার মতো ফোন আমার কাছে ছিল। এটাতে আমি খুশি ছিলাম, খুব ভালো ছিলাম। তারপর থেকে কার যে নজর পড়ে গেল আমার ফোনের প্রতি আমি জানি না। কে যে আমার ঘর থেকে আমার ফোনটাকে নিয়ে চলে গেল আমি সেটাও জানি না। দিয়ার বাবাকে বললাম যে দিয়ার বাবা থানাতেও গেল, ফোনটা যখন ওপেন হবে তখনই তো বুঝতে পারবে, তাছাড়া কি বুঝতে পারবে বলো। তারপর আমার সারা দিন রাত আমি খাবার খেতে পারছি না। দিয়ার বাবা বলছে আবার কিনে দেবো, আবার নিয়ে দেবো, তাই বলছে তুমি আমার ফোন থেকে ভিডিও করো, তাই বলছে আমাকে আমার ফোন থেকে ভিডিও করো। তবুও তো নিজের ফোন নিজেরই হয়, তাই না বলো। আজকে আমি ফেসবুক চালু করলাম দিয়ার বাবার ফোনে, দিয়ার বাবা বলছে আমি আবার একটা নতুন ফোন নিয়ে দেবো, তাই বলছে। তো কবে কিনে দেবে আমি কিচ্ছু জানি না। সত্যি বলছে আমি কবে যে আবার আমি নিজের মতো করে পাবো ভিডিও করতে আমি নিজে জানি না। আর যারা ভিডিও করছো তারাই জানো এই কষ্টটা কতটা। সত্যি দেখো আমি পাগলের মতো হয়ে গেছি। আমার সত্যি আমার খুব খুব মন খারাপ, একদম ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আমার চোখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো। সারা রাত দিন এক করে দিয়েছি আমি, কি বলবো, এতটা ভেঙে পড়েছি। দিয়ার বাবা তো সবসময় বাড়িতে থাকছে না, তো কাজের ডিউটিতে গেছে, আজকেও ডিউটিতে গেছে, ও ডিউটিতে আছে এখন। তবুও নিজের মনকে বুঝাতে পারছি না। ও নিজের ফোন আমাকে দিয়ে গেছে যে আমার ফোন দেখবে, কিন্তু ওর ফোন তো ওরই হয়, তাই না বলো। আমার তো যেসব ভিডিও ফটো আমার তো জিনিস ওর ফোনে তো নেই, আবার নতুন করে শুরু করতে হবে। আমাকে কতটা কষ্ট হতে পারে তাহলে তোমরা ভেবে দেখো। আমি সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি এতদিন, 2-3 দিন হয়ে গেল আমি আজ একটা ভিডিও করতে পারিনি। সত্যি আমি খুব ভেঙে পড়েছিলাম, খুব কষ্টতে ছিলাম, সেই জন্য আমি একটা ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি ভিডিওটা দিলাম, আমি জানি না আবার কবে আমি ভিডিওটা দিতে পারবো।